मन्नाथो श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु ममात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमो। सच्चिदानंद रूपाय विश्व उत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। नमः पार्वती पतये हर हर महादेव। আমরা সেই গত মঙ্গলবার এসেছিলাম, আজকে মানে মঙ্গলবার পেরিয়ে বৃহস্পতিবার। তাহলে আমার মাথায় সত্যি কিছু নেই যে আমি কি বলেছিলাম না বলেছিলাম। আমার মনে সত্যি আলাদা থাকে না। আর প্রতিদিন প্রতি জায়গায় নানান রকম বিষয় নিয়ে বলতে বলতে এই কলেজের ক্লাসের মতো কোন সেকশনে কি পড়িয়েছি মেয়েরা ধরিয়ে না দিলে কিন্তু মনে করতে পারি না। স্যার এইটা হয়েছে না, তাহলে ঠিক আছে বা ধরা গেল। তা মা আমাকে একটা জাংশন মনে করিয়ে দিলেন যে বলেছিলাম এটা মনে করিয়ে দেবেন। এই মনে করানো ব্যাপারটা ভীষণ গুরুত্বপূর্ণ। মানে মনে করানোর প্রসঙ্গ বলে আপনাদেরও মনে চর্চা থাকবে আর আমিও আমার আসল জায়গাটাতে ফিরতে পারবো। কারণ এখন হচ্ছে আমরা ছড়িয়ে গেছি, সংসার মায়াময় জগৎ আলোচনা রাজনীতি স্ক্যাটার্ড, ইংলিশে যাকে বলে সর্ষে বালিশ ফাটিয়ে দিলে যা হয় চতুর্দিকে সরিয়ে গেছে, মনোসংযোগ বলে কিছু আর নেই। ভেবে দেখবেন যে কথাটা কতটা বাস্তব। প্রত্যেকেরই কিন্তু এক অবস্থা, তাতে সে ঘরে আছে, গৃহে থাকে, মনে থাকো, ইয়ে তর্ক অকারণ মহাপ্রভুতা সর্বত্র সমান অবস্থা চলছে, পরিপূর্ণতা হচ্ছে না। তা গতদিন আমরা গুরু পূর্ণিমা নিয়ে আলোচনা করেছিলাম, কারণ বুধবার দিন ছিল গুরু পূর্ণিমা, আমরা মঙ্গলবার দিন সেই গুরু পূর্ণিমা প্রসঙ্গটাকে আলোচনা করছিলাম। এবং এই গুরু তত্ত্ব আমাদের প্রসঙ্গ হচ্ছে বিশ্বসার তন্ত্র। বিশ্বসার তন্ত্রের মধ্যে এটা তন্ত্রোক্ত বই, সেখানে গুরু গীতা, গীতা কিন্তু অনেকগুলো আছে, কতদিন আপনাকে বলেছিলাম, উদ্ধব গীতা, বেদ গীতা, গুরু গীতা ইত্যাদি অনেক কিছু। ভগবানের তো গীতা নিশ্চয়ই, আরো গীতা পাচ্ছি। তো সেখানে মহাদেব ভগবান শঙ্কর উত্তর দেবেন এবং ভগবতী পার্বতী প্রশ্ন করবেন। এই পার্বতী এবং শঙ্করের কথাবার্তাগুলোই কিন্তু তন্ত্রের মধ্যে ঢুকে গেছে। এবং তন্ত্রের মধ্যে আমাদের দুটো ধারা রয়েছে, একটা হচ্ছে নিগম শাস্ত্র, একটা হচ্ছে আগম শাস্ত্র। দুটো ব্রাঞ্চ যাচ্ছে, নিগম এবং আগম। নিগম শাস্ত্রের শ্রেষ্ঠ ফল হচ্ছে ভাগবত মহাপুরাণ। যে নিগম কল্পতরু, এই কথাটা ব্যবহার করা হচ্ছে। কল্পতরু মানে গাছ, নিগম কল্পতরু, কল্পতরু সব বাঞ্ছা পূরণ করতে পারে, নিগম কল্পতরু। আর আগম শাস্ত্র হচ্ছে তন্ত্র, যার থেকে সবকিছু মানে আগমন হয়েছে, এসছে, ওইটা হয়ে গেল তন্ত্র। তো তন্ত্রের মধ্যে শক্তির জয়গান সব থেকে বেশি হয়েছে, আর নিগম শাস্ত্রে শক্তি মানের জয়গানটা বেশি হয়েছে। এখন শক্তি ছাড়া শক্তিমান আর শক্তিমান শক্তিবিহীন কোনটাই শেষ পর্যন্ত দাঁড়াবে না। তার ফলে সিদ্ধান্তে দুজনকে এক করা হয়েছে, শক্তি আর শক্তিমান অভেদ তত্ত্ব, অদ্বৈত বেদান্ত পূর্ণভাবে কাজ করবে। শক্তি আর শক্তিমানের মধ্যে তফাৎ থাকবে না। কিরকম যে আগুন আর তার দাহিকা শক্তি, আগুন থাকবে কিন্তু আগুন খড়ের গাদায় লাগালে খড় পুড়বে না, এটা কখনো হবে না। আর খড়ের গাদায় যখন কিছু লেগে গিয়ে ধোঁয়া বেরোচ্ছে, আগুন সেখানে আছে। তাই দুটোকে ভেদ বুদ্ধি করানো যায় না। এটা সমস্ত শাস্ত্র, চৈতন্য চরিতামৃত, রামকৃষ্ণ কথামৃত, আধুনিক গ্রন্থ থেকে অতীতের পুরাণ গ্রন্থ, সর্বত্রই ব্রহ্ম এবং শক্তি অভেদ বলে বর্ণনা করা হয়েছে। তাই শিব প্রশ্ন করবেন, শিব উত্তর দেবেন এবং ভগবান শঙ্কর উত্তর দিচ্ছেন, মা পার্বতী প্রশ্ন করছেন। এবং তাতে মায়ের প্রধান প্রসঙ্গই ছিল যে কি করলে মানুষ এই মায়াবদ্ধ জীব
এই ভব সংসার অতিক্রম করে মোক্ষের পথে যেতে পারবে। কি করলে? এই মায়াবদ্ধ জীব সংসার সাগরকে অতিক্রম করে পরপারে ভগবানের চরণে মন স্থির করে মোক্ষ প্রাপ্তি দান হবে। এটাই তো অধ্যাত্মের মানে খুব প্রাসঙ্গিক প্রশ্ন। সেইখানে ভগবান শঙ্কর ওই গুরুগীতাতে বিভিন্নভাবে বিভিন্ন শ্লোকের মাধ্যমে উত্তর দিচ্ছে। সেখানে স্বামী বিবেকানন্দ বলছেন যে মন্ত্র দীক্ষা এসবগুলো আসল কারণ হচ্ছে কারুর চরণাশ্রয় করে তুমি স্বামীজি বলছেন যে সেই মায়াবদ্ধ জীব ভবসাগরে যখন ঘূর্ণি দেখেন, জলের মধ্যে ঘূর্ণি ওঠে, ওই ঘূর্ণির মধ্যে দিয়ে সে ঘুরছে, এখান থেকে কিছুতে এসে বেরোতে পারছে না। কিন্তু সেই নাম যদি সদ্গুরুর আশ্রয় থাকে, এই সদ্গুরুর কৃপায় এই ভবসাগরকে সে অতিক্রম করতে পারবে। এই ভবসাগর অতিক্রম করাতে পারেন যিনি, যার কৃপাতে হয়, তাকেই সদ্গুরু বলা হচ্ছে। ওই শ্লোক থেকেই স্বামী বিবেকানন্দ এইভাবে ব্যাখ্যা করছেন। তাহলে গুরুতত্ত্ব আসছে কোথা থেকে, কিসের প্রসঙ্গে, কেন আসছে? তুমি কি মুক্ত হতে চাও? যখন মুক্ত হতে চাইবে তখন এই প্রসঙ্গ আসবে। এইখানে শ্রীরামকৃষ্ণ সুন্দর ব্যাখ্যা করছেন কথামৃতের মধ্যে, যে জলের মধ্যে জাল ফেলা হয়েছে, একদল মাছ কোনোদিনই জালের মধ্যে খাবার খেতে আসবে না, তারা ওই জালে ধরা পড়বে না। তারা হচ্ছে নিত্য মুক্ত জীব, নিত্য মুক্ত জীব। যেমন দেবর্ষি নারদ, আচার্য শঙ্কর, গৌর সুন্দর ইত্যাদি আচার্যগণকে পাচ্ছেন, দেবর্ষি নারদ, তারা নিত্য মুক্ত জীব, ভগবানের চরণে মনটা স্থির হয়েছে। এই মায়া জগতে তারা কখনো বিচরণ করতে চাইবেন না, চাননি, হয়নি। আবার এরাদ্দীয় দল মাছ আছে, তারা জালে পড়েছে, কিন্তু বুঝতে পেরে যে সমস্যা হতে পারে, এবার পালাবার চেষ্টা করছে। টিভিতে যদি ছবি দেখেন, ওই জেলেরা যখন মাছের জাল তোলে, মাছগুলো লাফায় লাফায়, মানে সে জাল থেকে পালিয়ে আবার নিজের জায়গায় যেতে চাইছে, চেষ্টা করছে, হবে কিনা বলা যাচ্ছে না। এদেরকে বলা হচ্ছে মুমুক্ষু জীব। প্রথমটা বদ্ধ জীব, ভুল বললাম, নিত্য মুক্ত জীব প্রথম উদাহরণ দিলাম, এটা হলো মুমুক্ষু জীব। মানে মুমুক্ষু মানে, ভুমুক্ষু মানে কি, যে খাবার খুঁজছে, মুমুক্ষু মানে যে মুক্তি হচ্ছে। আর একদম লোককে আমরা পাচ্ছি, তারা ওই জালের মধ্যে দিব্যি খাচ্ছে, মাখছে, ঘুরছে, তাদের যে ভয়ঙ্কর অবস্থা হতে পারে, জেলে জাল তুললে কি অবস্থা হবে তারা ভাবতেও জানে না। তাদের ঠাকুর বলছে নিত্য বদ্ধ জীব, নিত্য মুক্ত জীব, মুমুক্ষু জীব, নিত্য বদ্ধ জীব। তা এই বেরোতে গেলে তোমার মুমুক্ষুত্ব দরকার। যার জন্য শঙ্করাচার্য বলছেন বিবেক চূড়ামণি গ্রন্থের মধ্যে, তিনি তো আমাদের ঐতিহাসিকভাবে আদি গুরু, 786 সাল তারিখ দিয়ে তাকে আলোচনা করা যায়, যে তিনি বলছেন যে বেরোতে গেলে স্টেপের ব্যাপার আছে। যেমন আপনি উপরে ছাদে উঠতে গেলে যে আগে এই প্যাসেজটায় যেতে হবে, তারপর সিঁড়ি দিয়ে উঠতে হবে, তারপর লোহার দরজাটা খুললে ছাদে পৌঁছে যাবে। এখান থেকে তো আমি ছাদে যেতে পারবো না, কেউ পারবো না আমরা। তাহলে স্টেপটা কি বলছেন? মনুষ্যত্ব, মুমুক্ষত্ব, মুমুক্ষত্ব এসে গেল, মনুষ্যত্ব, মুমুক্ষত্ব, মহাপুরুষ সংসর্গ। বিবেক চূড়ামণির একদম তিনটে প্রমিনেন্ট কথা। মনুষ্যত্ব, তোমার হিউম্যান থিঙ্কিং তোমার মধ্যে থাকা দরকার, কুকুর বিড়াল পারবে না, মাসে হয় না, তাহলে মানুষ হয়ে তাকে ঠিকভাবে ভাবতে হবে। মনুষ্যত্ব, মুমুক্ষত্ব, এবং তোমার বেরোবার কি বাসনা আছে, মুমুক্ষত্ব। আর বেরোবার বাসনা থাকলে তুমি কি করে বেরোবে? তুমি তুমি এশিয়াডে বা অলিম্পিকে জিম প্র্যাকটিস করতে চাইছো, তোমার খুব ইচ্ছে তুমি অলিম্পিক এশিয়াডে গিয়ে পার্টিসিপেট করবে, তোমার ইচ্ছে আছে, কিন্তু বাড়িতে বসে মুড়ি আর বাদাম খেয়ে বারান্দায় ঘুরপাক খেলে কি অলিম্পিক এশিয়াডে গিয়ে জিমটাকে করে
লাগবে, তাহলে তোমার একজন ট্রেনার লাগবে যিনি এই কাজটা জানেন। এই যিনি জানেন তোমাকে হেল্প করে তোমার লক্ষ্যবস্তুতে পৌঁছে দেবেন, সেইটা হবে মহাপুরুষ সংসর্গ। একদম বোঝা যাচ্ছে প্রসঙ্গ। তাহলে মনুষ্যত্ব, তোমার থিঙ্কিং ক্যাপাসিটি অ্যাজ এ হিউম্যান বিং থাকবে, তারপর তোমার বেরোবার বাসনাটা থাকবে। বাসনাটা কি আছে? এই তো বেশ আছে মুমুক্ষুত্ব। এই মুমুক্ষুত্বকে পরিপূর্ণতা দান করবে মহাপুরুষ সংসর্গ। এই কারণে মহাদেব তাই বলছেন, সেই না মহাপুরুষ সংসর্গ যদি পাও, সেই গুরু বাচ্চ তোমার, যে তোমাকে ভবসাগর থেকে ত্রাণ দেবে। আমি খুব আধুনিক উদাহরণগুলোই চিন্তা এলো, তাই বললাম যে আপনাদের এখানে সেই মনে হয় তাই বলি। এই কদিন বহু জায়গাতেই হারমোনিয়াম নিয়ে গানের আসর হচ্ছে, মানে ভাগবতী কথার সঙ্গে গান। এবং যেহেতু গুরু পূর্ণিমা যাচ্ছে, সেখানে কোন গানটা আপনারাও করতে পারেন, জানেন যে কি হতে পারে? ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে। ভবসাগর তারণ কারণ হে। পাখাগুলো জ্বলছে কেন? সুইচটা রয়েছে। সুইচটা জ্বললেও কি পাখা জ্বলবে? কারণ বিদ্যুৎ থাকা দরকার। তাহলে পুরো যে আলোকময় অবস্থা, তার কারণ হচ্ছে বিদ্যুৎ। তাহলে বিদ্যুৎটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। বিদ্যুৎ না থাকলে আলো পাখা জ্বলবে না। তাহলে ভবসাগরকে তারণ করতে গেলে, তারণ মানে সুইম করে, ক্রস করে ওই দিকে যেতে গেলে, ভবসাগর তারণ করতে গেলে কারণ হে। কাকে বলা হচ্ছে? গুরুদেবকে বলা হচ্ছে ভবসাগর কারণ তারণ, ভবসাগর তারণ কারণ। তুমি হচ্ছে এই পুত্রে দেওয়ার কাণ্ডার। তুমি নৌকোয় বসেছ, এই নৌকোটা একজন দাঁড় চালছে, বাইছে। এই যে দাঁড়বে তোমাকে এই নৌকো ভবসাগর পার করিয়ে দেবে, তিনি হচ্ছেন গুরুপদ বাচ্চ। তাহলে ভবসাগর তারণ কারণ হে। তারপর বললেন রবি নন্দন বন্ধন খণ্ডন হে। নামগুলো কিন্তু ভাবতে হবে, ওয়ার্ডগুলো। রবি নন্দন, রবি নন্দন বলতে কাকে মিন করা হচ্ছে? যমরাজকে। যমরাজ হচ্ছেন সূর্যপুত্র। তাহলে রবি নন্দনের যে বন্ধন, মানে যমরাজের এই মায়ার সংসার, তিনি সবাইকে ওই যে যম যন্ত্রণা, আমরা কথাই বলি না, যম যন্ত্রণা, পাপ করলে যম যন্ত্রণা, এইটা যমরাজের ফাংশন। তুমি এমন করছো, তোমাকে সেই শাস্তিটা দিচ্ছি। তাই রবি নন্দন বন্ধন, রবি নন্দনের যে বন্ধন, মানে আমি পাপ করেছি তাই আমাকে বেঁধে সেই পাশবদ্ধ করে তিনি সাজা দেবেন, খণ্ডনকে। গুরুকে বলা হলো, যমরাজের পাশও যদি তোমার মধ্যে থাকে, গুরু কৃপা যদি থাকে, তাহলে গুরু তোমাকে সেই যমবন্ধন থেকে মুক্ত করে দিতে পারে। তাহলে ভবসাগর ত্রাণ দিতে পারেন, তারণ করতে পারেন, আবার যে যমরাজের বন্ধন, তার থেকেও মুক্ত করতে পারে। কিন্তু তাহলে তো কোনো সমস্যাই থাকতো না, যে কারোর কাছে যাওয়া যেত। তুমি কি, ভগবানই তো এখানে গুরু হয়ে অর্জুনকে বলছেন, তার প্রিয় ভক্ত সখা শিষ্যকে, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ। তোমার এই সর্বকিছু ছেড়ে যদি আমার শরণাপন্ন হও, মাম একং, একান্তভাবে আমাকে স্মরণ করে, ব্রজ মানে এখানে ভ্রমণ করো, শরণাগতিতে আমাকে সবকিছু দিয়ে যদি থাকতে পারো, তাহলে আমি তোমার সর্বপাপ মুক্ত করে দেব। তোমার চিন্তা করার কিছু নেই। তার মানে আগে তোমায় সারেন্ডার করতে হবে, তবে তিনি ভগবানই গুরুরূপে তখন তাকে মুক্ত করবে। কিন্তু তার আগে তুমি কি সারেন্ডার করেছো? স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রমে বলছেন, তোরা যদি 1 পা এগিয়ে আসিস, আমি তাহলে 10 পা এগিয়ে যাব। তুমি কি 1 পা এগিয়ে কোনো মহত্ত্বের জন্য গেছো? আমাদের সবার চরিত্রটা হয়ে যাচ্ছে বদ্ধজীব। খাচ্ছি, মাখছি, ঘুরছি, বেশ আছি। বেশ তো বেশি দিন থাকবো না, রোগ জ্বালা হাজারবার না থাকবে। ভগবান চরণে মন থাকবার মতো অবস্থা কতজনের আর থাকবে?
শঙ্করাচার্য এই কথাটা বলছেন কিরকম? বলছেন মানুষের বয়সের তো পর্যায় আছে, যে বাচ্চা ছেলে, তারপর ব্রাহ্মণের ঘরে পইতে হলো, তারপর বিয়ে থার প্রসঙ্গ আসবে, কলেজে গেলে ভাবটা হলো, তারপর সংসার হলো, বাবা মা বিয়ে দেবে, সংসার হলো, সংসারের মধ্যে সে এবার জড়িয়ে গেল, তার থেকে এবার বেরোতে পারছে না। এবার সংসার করতে করতে শ্রীরামকৃষ্ণ বলতেন কি, সঙ্গই হচ্ছে সার, শেষকালে সঙ্গের মতো ঘুরে বেড়া, আর কেউ তোমাকে গুরুত্ব দেয় না। সত্যি কি গুরুত্ব দেয়? বয়স হলে চিন্তা করবে, তার কোনো গুরুত্ব থাকে না। সেখানেও শঙ্করাচার্য বলতেন, যতক্ষণ তুমি রোজগার করছো ততক্ষণ তোমার দাম। যখন তোমার উপার্জনটা থাকছে না, শরীরের ব্যাধি গ্লানি বাড়ছে, তখন কেউ তোমাকে আর কেমন আছো অন্তর থেকে আর জিজ্ঞাসা করছে না। কিন্তু একসময় করতো, কারণ তখন সে পুরো ঘোড়া, সংসার ঘোড়াটাকে চালিয়ে নিয়ে সুন্দরভাবে সাজত। তাই বাল্য অবস্থা গেল, সংসার হলো, যুবক থেকে সংসার হলো, তারপরে বৃদ্ধ অবস্থা যখন এলো, কেউ গুরুত্ব দিচ্ছে না, তখন অনেক চিন্তা হচ্ছে। দেখুন, আচার্য শঙ্কর আজ থেকে 1200 বছর আগের প্রসঙ্গ, কত সুন্দর লেখাগুলো লিখছেন যে বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন। দেখুন, বয়স হলে অনেক চিন্তা, যে বয়স হচ্ছে, শরীরটা খারাপ, বুকটা কেমন করছে, এখন অ্যাঞ্জিওপ্লাস করতে হবে না পেসমেকার বসবে জানি না, মেডিক্লেমে টাকা পাবো কিনা। এই আয়ুষ্মান প্রকল্প থেকে সবাই খুব খুশি হলো, তারপর আয়ুষ্মান প্রকল্পের কন্ডিশন দিল, রেশন কার্ডের একটা স্পেশাল ব্যাকওয়ার্ড ক্যাটেগরির ছাপ না থাকলে সে আয়ুষ্মান পাবে না। তাতে সাধারণ লোক পাজল হয়ে গেল। ভালো মন্দ মিশিয়ে এখন বলছে মুখ্যমন্ত্রী একটা নতুন কিছু দেবেন, কিন্তু তারপরে বললেন যাদের 8 লক্ষ টাকা আয় পর্যন্ত তারা পাবে। 10 লাখ টাকা রোজগার হলে যাকে বড় লোক বলে? ডাক্তাররা তো একসঙ্গে 8-10 লাখ টাকা বিল করে, একটা মানুষ 8-10 লাখ টাকা পেমেন্টটা করবে কোথা থেকে? তাহলে দেখুন, তাহলে বয়স হচ্ছে যখন, চিন্তা নাই। এখন ভাগবতের সঙ্গে জীবনকে মেলাতে হবে, যে তখন কিন্তু চিন্তামগ্ন। তারপর ছেলেকে তো খরচাপাতি করে অনেক কিছু করেছি, দিয়েছি, ঘটা করে বিয়ে দিয়ে খাইয়েছি। এখন হাঁটুর ব্যথায় উঠতে না পারলে ছেলে লোক রাখবে কিনা, ডাক্তারের ওষুধ ঠিক মতো পাবে কিনা, বৌমা অনুমতি দেবে কিনা। দেখুন, প্রশ্ন 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 প্রশ্ন, চিন্তামগ্ন অবস্থা। তাই বলছেন, এই করতে করতে চলে গেল, ব্রহ্মের চিন্তা কেউ করলো না। তার মানে তুমি মুমুক্ষত্বের পথে কোনোদিন যাওনি, তোমার জীবনের ইন্দ্রিয় অভিলাষটাকে পূর্ণ করতে করতে সময়টা কাটিয়ে দিয়েছ, পরব্রহ্মে কোনোদিনই মন দিতে পারোনি। তাই মন যখন দিতে পারোনি, গুরু তোমার কি করবে? গুরুরও কিছু করার নেই। সে প্রণবানন্দের কথা, এক পাও তো তুমি এগিয়ে আসনি, তাহলে তোমাকে আমি কি করব? মামেকম শরণম ব্রজ, তুমি কি শরণাগতিতে গেছো? তোমার আত্মপরিচয় তুমি জীবন কাটিয়েছো, তোমার বিলাসিতা, বিলাস ব্যসন, দাম্ভিকতা, অহংকার, তর্ক দেখাতে তুমি ব্যস্ত ছিলে। পরব্রহ্ম তুমি কোনোদিন মন দিতে পারো। শঙ্করাচার্য, এবং তাই তিনি কি বলছেন, ওই জায়গাটা মনে পড়লো বলে পড়ছি, बालकस्तावत् क्रीडासक्तः, बालकस्तावत् क्रीडासक्तो, যুবকস্তাবৎ নাক যুবতী মত্তঃ। বালক খেলা নিয়ে রয়েছে, যুবক হলে মহিলার সঙ্গে ভাব করছে। বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, বৃদ্ধকালে যে চিন্তামগ্ন, বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, পরম ব্রহ্মণি কোপি ন লগ্ন, পরম ব্রহ্মণি কোপি ন লগ্ন। তাহলে বালক ফুটবল খেলা নিয়ে ব্যস্ত, সংসারে ঢুকে সে বউকে নিয়ে ইত্যাদি নিয়ে ব্যস্ত, বৃদ্ধ বয়সে তোমার চিন্তা নিয়ে মগ্ন, পরম ব্রহ্মণি কোপি ন লগ্ন। দু একটা শব্দ আমার এদিক ওদিক হতে পারে, আমাদের এখন সবসময় লিঙ্ক থাকে না, কিন্তু বক্তব্যটা এইটাই। তাই তিনি কি বললেন, কি করতে হবে? প্রথম থেকেই করতে হলে হবে, পরে গিয়ে কিন্তু আর হয় না। বুদ্ধ সংসার ছেড়েছেন, তার পুত্র রাহুল ছিল, গোপা ছিল, সবাইকে ছেড়ে তিনি বেরিয়েছেন। শঙ্করাচার্য তার মধ্যে যাননি,
নরেনের বিয়ের প্রস্তাবনা হয়েছিল, ঠাকুর চুপ করে গেছিলেন, আর কোনো কিছু এগিয়েছে কিনা বলা যায়নি, মানে এগোনোর প্রশ্ন নেই, বিয়ে তো হয়নি। উনি প্রতিবাদ করেছেন যে আমি এর মধ্যে ঢুকবো না, এরা চিরমুক্ত জীব। তাই বৃদ্ধ স্থাবর চিন্তামগ্ন, এই চিন্তামগ্ন কিভাবে হচ্ছে? একটা হচ্ছে তো ওষুধের কথা বললাম, যে আমার পরিণামে দেহ থাকতে গেলে কি কি সমস্যা হবে। তারপর পাপাত্মক চিন্তা, শাস্ত্র এখানে ব্যাখ্যা করছে মানুষের মৃত্যুকালে কি কি চিন্তা হয়। পাপাত্মক চিন্তা। কেন পাপাত্মক চিন্তা? দেখুন, দস্যু রত্নাকর তিনি তো ডাকাতি করতেন, এরকম ভাবে কিংবদন্তি, তার কথা রামায়ণেই ভাবে নেই, কিন্তু আমাদের জনশ্রুতির মধ্যে দস্যু রত্নাকর ডাকাতি করতেন। দেবর্ষি নারদ এবং ব্রহ্মাজি সাধারণভাবে এসে বলেছিলেন, তুমি যে এত পাপ করছো, তুমি কি তোমার পাপের ভাগ কেউ নেবে? সে তো স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেছে। এগুলো কিন্তু কিংবদন্তি, রামায়ণের বিষয় নয়, পরিষ্কার হয়েছে। এটা লোক শিক্ষা। তারা বলেছেন না, তোমার কর্তব্য তুমি করেছো, তোমার পাপের ভাগ আমি কেন দিতে যাবো? তারা মানে কিন্তু একটা বয়স গেলে আমি কি কি করেছি, সেই কৃতকর্ম পাপ না পুণ্য, তার মনে কিন্তু উদয়টা হয়, যদি তার আদৌ মনুষ্যত্বের কোনো বীজ তার মধ্যে থাকে, তাহলে সেটাও সেটা হারিবে না, অজ্ঞতা নিয়ে যাবে এবং আরো পেছনে সে পড়ে যাবে। তাহলে কেউ নিল না, তাহলে মনে মনে সে কিন্তু পাপের কথা একটা সময় ভাবছে। তাহলে অনেক অর্থবিত্ত প্রসঙ্গ, অনেক কিছু রয়েছে, কাকে ঠকিয়েছি, কাকে মেরেছি। এই যে জমিদারের কথা এত বলা হয়, জমিদার শুনলে যেন মনে হয় ও বিরাট জমিদার। এই জমিদারের অর্থ কোথা থেকে এসছে? কত জমিদারের উল্লেখ রয়েছে যে প্রজা হয়তো 200 টাকা ধার নিয়েছে, তার পেছনে দুটো শূন্য বসিয়ে 20,000 করে দিলাম, কারণ যে সে পড়াশোনা জানে না, এবং আসল উদ্দেশ্য সে জমিটা ছাড়াতে পারবে না। তারপরে তাহলে পারবে না যখন, ছেড়ে দে, জমিটা ছেড়ে দে, ওটা লিখে দে। তখন একটা সাদা কাগজে লিখে দিল, ও প্রিন্ট করে দিল, যেন ওটাতে বিক্রি হয়ে গেল। রবীন্দ্রনাথ তাই দেখেই তো বললেন, এই জগতে হায় সেই বেশি চায়, যার আছে গুড়ি গুড়ি, রাজার হস্ত করে সমস্ত কামালের ধন। এই কামালের ধন চুরি করেই তো জমিদার। কিসের জমিদার? তোমার এত জমি হয়েছে কি করে? তুমি আদায় করেছ। আজকে সাবর্ণ রায়চৌধুরীদের এটা ইতিহাস নিয়ে আলোচনা হচ্ছে। এটা আমাদের কালীবাড়ি কালী মন্দির তৈরি করা হয়েছিল, তিনি ব্রিটিশের কাছ থেকে হালি শহর থেকে আমাদের গড়িয়া ছাড়িয়ে জয়নগর পর্যন্ত সমস্ত জায়গা তিনি পেয়ে গেলেন। ব্রিটিশ সরকার তাকে ওটাকে লিজ দেওয়ার মতো দিচ্ছে, যেন এই শাসনটা তোমার থাকবে। ব্রিটিশ কি করছে? ব্রিটিশকে বাংলা, বিহার এবং উড়িষ্যার মসনদ দিয়ে দিচ্ছে নবাব, যে আমাদের আর জ্বালিও না, আমি তোমাকে দিয়ে দিলাম, তুমিও শান্তিতে ওখানে রাজকার্য করো, আমাকেও শান্তিতে থাকতে দাও। তার বদলে বাংলা, বিহার, উড়িষ্যা বেরিয়ে গেল। নীলকুঠি, নীলকুঠি জানে, নীল চাষ, সাহেবরা সেই সব জায়গাতে নীল চাষ করেছে, দাদন দিয়েছে, অত্যাচার করেছে। এবং নীল দর্পণ নাটকের মধ্যে দিয়ে আমরা অনেক দীনবন্ধু মিত্রের নীল দর্পণ অনেক কিছু জানা যায়। লোকজনের কোনো ধারণাই নেই এগুলো কিভাবে লেখা হয়েছে, কি ছিল সেখানে, এই ভয়ঙ্কর প্রসঙ্গ। তাহলে এইভাবেই তারা উদ্ধার করেছে। এবং শ্রীরামকৃষ্ণ তার তো যে রঘুবীর শিলা, তিনি রঘুবীরের ভক্ত, তিনিও তো মিথ্যা সাক্ষী দিতে পারেননি বলে তার জমিকে দখল করে নেওয়া হলো, এবং তিনি খালি হাতে বললেন মিথ্যা সাক্ষী দেব না। কারণ গদাধর চট্টোপাধ্যায়ের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তার এতটাই আধ্যাত্মিক সুনাম ছিল এবং যথেষ্ট যোগ্যতা ছিল যে তিনি মিথ্যা মামলায় সাক্ষী দেবেন না। জমিদার চেয়েছিল যদি ও এটাতে হ্যাঁ বলে, তাহলে আর কোনো ডিসপিউট থাকবে না, সবাই বলবে এইটাই হয়েছে। কিন্তু উনি করলেন না। তার পরিণামে ভিটেমাটি উচ্ছেদ হলো, উনি চলে এলেন। ওই রঘুবীর শিলা সঙ্গে তার ছিল বলেই ধারণা, ওটাই কামারপুকুরের প্রতিষ্ঠা হয়। এবং ওনার এক সুইট ওই সামান্য জমি দেন, যে ক্ষুদিরাম তুমি এখানে থাকো, তুমি এখানে থাকো। তাহলে এই যে করছে,
এদের মধ্যে কিন্তু ওই আগ্রাসনের ব্যাপার নেই, অধ্যাত্মের ব্যাপার রয়েছে। তারা মুক্ত পুরুষ, মুক্ত থাকতে চান, লোভের বশবর্তী হয়ে কোনো কাজ করছেন না। তাই অধ্যাত্ম এবং ধৃতরাষ্ট্র দুর্যোধনের সংসার কিন্তু সম্পূর্ণ আলাদা। তারা হচ্ছে এই জগতে হায় সেই বেশি চায়, যা রাতে বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধ্বংস। তাহার যথেষ্ট রাজত্ব থাকার পরও বাজি লড়ে পণ লাগিয়ে একটা কিছুকে চিনিয়ে নাও, যেটা এমন খেলা, আমি 6 বললে 6 হবে, 8 বললে 8 হবে, 12 বললে 12 হবে। একটা অদ্ভুত ভৌতিক ব্যাপার চলে, এটা একটা নর্মাল গেম না। নর্মাল খেলা কিন্তু মহাভারতে আমরা আগেও পাই। ক্ষত্রিয়দের বলা হয়েছিল পাশা খেলা থেকে কখনো পালাবে না, সেই জন্য যুধিষ্ঠির রাজি হয়েছিলেন যে ক্ষত্রিয় পাশা খেলায় না বললে কিন্তু অপমান। তাই তিনিও রাজ চক্রবর্তী সম্রাট, কি করে না বলবেন? তাও বলেছিল, হ্যাঁ গো, অন্যরকম কিছু করবে না তো? দুর্যোধন তুমি বসবে তো? বললেন, প্রথমে বললেন আমি বসবো, তারপর বললেন আমার মামা বসবে। কিন্তু যুধিষ্ঠির কিন্তু ধরতে পারলেন না যে কত রকম গন্ডগোলের থেকে হতে পারে। তার মানে কি, অধ্যাত্মের পথে থাকতে গেলেও বাস্তব বুদ্ধি কিন্তু থাকতে হবে। এটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্ত মানে বোকা হবি কেন, ভক্ত মানে বোকা হবি কেন। কথার পৃষ্ঠে কথা, এরা তো আদর্শ। এই গুরু মানে জীবনটাকে তোমাকে শেখাচ্ছে, শুধু ওইটুকু নয়। গিরিশের বাড়িতে খেতে গেছেন ঠাকুর, সঙ্গে হৃদয় গেছে। গিরিশ তো নিশামান করে বসে থাকে, সেই গিরিশ উদ্ধার হয়ে গেল। ঠাকুরকে গালবন্ধ করেছেন, হৃদয় বলেছেন আর থাকবো না এখান থেকে, চলো চলো চলো। বলেছে, দাঁড়া না, কি সুন্দর ফুলকো ফুলকো লুচি ভেজেছে। এটা কি তার লুচি খাওয়ার শখ, না তার বাড়িতে লুচি খেয়ে গিরিশকে মুক্ত করার পথে নিয়ে যাচ্ছেন? কারণ গিরিশের উপর তার স্নেহ আছে। গিরিশ যদি অজ্ঞ হয়ে অজ্ঞ বালকের মতো আচরণ করে, গুরু তাকেও ক্ষমা করে দিচ্ছেন। কারণ ওর মধ্যে সারবস্তু আছে, কিন্তু কিছু অসারবস্তুও আছে। ওই নারকলের মতো, পুরো নারকলটা কি খেতে পারবো? কুড়ে দিলে নাড়ু করলে খেতে পারবো। পুরো কাঁঠালটা কি খেতে পারবো? রস করে দিলে বেশ খেতে পারবো। আবার কাঁঠাল লুচি দিয়ে কুমড়ো বড়ি দিয়ে তরকারি করলেও আবার খুব সুন্দর খেতে হবে, কিন্তু পুরো কাঁঠালটা আমরা খেতে পারবো না। এই মানুষের মধ্যে ভালো আছে, মন্দ আছে, ওই মন্দটাকে নিয়ে রোজ হবো না, ভালোটাকে নিয়ে ভাবতে শুরু করবো। তাই তারা চেষ্টা করছে না মুক্ত হওয়ার জন্য। এবং লুচি খাওয়াতে হলো, অপমান তো করলে না। সমশত্রু চ মিত্রে চ তথা মান অপমানায়, ভক্তিযোগের প্রসঙ্গ। সমশত্রু চ মিত্রে চ তথা মান অপমানায়। মান অপমানকে সমতুল্য করে করো। তোমার মানও নেই, অপমান নেই, তুমি পরমেশ্বর, তুমি পরমেশ্বরের সত্তা, অহং ব্রহ্মাস্মি তোমায় বলেছে, ব্রহ্ম তোমার মধ্যে অধিষ্ঠান করছে। সাধারণ মানুষ কিভাবে তোমাকে মানই বা দেবে, অপমানই বা কি দেবে? তাই এরপর তো ঠাকুরকে নিয়ে চলে যেতে চাইছেন হৃদয়, কিন্তু গাড়ি ভাড়া তো নেই। সেদিনে তো 1-2 টাকার মানে কি, এই গিরিশ পার থেকে দক্ষিণেশ্বরে যেতে গেলে 1-2 টাকার তো গাড়ি ভাড়ার একটা প্রসঙ্গ যত সামান্য আছে, সেটাও তো ওনার কাছে থাকে না। ওরা কিন্তু কিছুই থাকে না। এখনকার বাবাজিদের মতো নয় যে 3খানা বাড়ি এবং ব্যাংকে 2 টাকা, সেরকম ব্যাপার কিন্তু না। তাই তখন চলে যেতে চাইছে, হৃদয় বলতেন চলো, বলে ভাড়া দিবি কোত্থেকে? দাঁড়া, ওরা তো ভাড়া দেবে বলেছে, একটু অপেক্ষা কর, ওদের কাজকর্ম করে একটু আসুক, ভাড়া দিলে তবে আমরা যাবো। তাহলে কেন কথাটা বলছি যে ভক্ত হলেও বোকা হবে না? ঠাকুরের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কিন্তু ভীষণ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস। তার ভক্তি মার্গের কোনো সন্দেহ হতে পারে না, কিন্তু বাঁচতে গেলে যেগুলো করতে হয় সেটাও ভাবতে হবে। ঠাকুরের বিচক্ষণ বুদ্ধি নিয়ে একটা উদাহরণ দিই। বলরাম ঘোষের বাড়িতে আপনার নাম শুনেছেন, যেখানে রথ বেরোয়। ঠাকুর ওইখানে রথ, ওই বারণটা দিয়ে রথটা টানা হয়, বাইরে যায় না। এবং শ্রীরামকৃষ্ণ উল্টো রথের দিন এসেছিলেন, রথে টানেননি, উনি উল্টো রথে এসে আবার ভাবাবিষ্ট অবস্থায় চলে যান। তা এই বলরামের বাড়িতে জগন্নাথ সেবা হয় বলে ঠাকুর বলতেন বলরামের অন্ন শুদ্ধ, বলরাম বস্ত ব্রাহ্মণ নন। কিন্তু বলরামদের বৃন্দাবনে তাদের ঘাঁটি ছিল, রাধারানী গোবিন্দের সেবা ছিল, ওইখান থেকে তারা এখানে আসে পরবর্তী জেনারেশনে, এবং বলরাম সেই ভগবত ভজনের মধ্যেই থাকতেন। তার স্ত্রীও কিন্তু ওইরকম ভাবে, নামটা আমার এখন মনে আসছে না, মানে একদম স্বাধীনার মতো ব্যাপার। এই বলরাম বোস এদের কিন্তু ব্যবসা ছিল, কারণ উপার্জন, যেমন রানী নাসপুরের প্রচুর ব্যবসা, বাবু রাজা নামের ব্যবসা তিনি পরিচালনা করেন, বলরামের ব্যবসা ছিল। এখন ঠাকুর আপনারা বলেন টাকা মাটি, মাটি টাকা,
এই কথা আপনারা শুনেছেন, সেটা ফিলোসফি হতে পারে। ঠাকুর হাতে যে টাকা নিতেন তাও না, কিন্তু ঠাকুরের কোনো সঞ্চয় ছিল না তাও কিন্তু নয়, কিন্তু সেটা যত সামান্য। কিরকম বলছেন, সে যুগের 500 টাকা ঠাকুরের হাতে জমেছিল, ওই বাক্সে যে যা দিত 500, সে যুগে 1880 সাল ধরুন, মানে 200 বছর আগেকার 500 টাকা, ম্যাথমেটিক্যাল জোক। এই 500 টাকা উনি বলরাম বোসকে ধার দিয়েছিলেন। ধার দেওয়া মানে তার যে টাকার দরকার ছিল তা না, যে আমি তো চলে যাব, মায়ের দরকার হতে পারে, মানে সারদা মা, তুমি টাকাটা তোমার ব্যবসায় লাগিয়ে কিছু দিতে পারবে? তাহলে কতটা বিজনেস মনে তার কাজ করে। এবং সুদ হচ্ছে 500 টাকায় 5 টাকা মাসে, তার মানে 1% পার মান্থ, 12% পার অ্যানাম। এক সময় পোস্ট অফিসের MIS ছিল 12% সুদ। চিন্তা করে দেখবেন, ওই 2 লাখ টাকা রাখলে মাসে 2000 টাকা করে সুদ পাওয়া যেত। বহু লোক তো আমারও ছিল। এইরকম টাকার রেমিনেশন ছিল, কিন্তু 12% সুদ, যেটা মধ্যবিত্ত লোক ভরসা করতো। কেন? একটা ফিক্স ইনকাম এলে অন্তত মাসের দরকার পড়লে চাল তেলগুলো হয়ে যায়। তার মানে আমি বাস্তব বুদ্ধির কথা বলছি, আর কিছু বলছি না। ঠাকুরও তাহলে 500 টাকা ধার দিয়ে 5 টাকা করে সুদ মা রিসিভ করতেন মার খরচার জন্য। তাহলে ঠাকুর কি বোকা ছিলেন? ওটাই, ভক্ত হলে বোকা হবে তা কিন্তু না। কিন্তু ঠাকুর কি কারোর দিকে কারোর টাকা পয়সা মেরেছেন? কাউকে ভুল বুঝিয়ে পয়সা নিয়েছেন? এইখানে সততাটাকে দেখতে হবে। ঠাকুর তাই একদিন বললেন, যদি তোদের টাকা ঐশ্বর্য সব হতো, টাকা সোনা দানা সব হতো, তাহলে কামার পুকুরকে আমি সোনা দিয়ে মুড়ে দিতাম। যদি টাকা ঐশ্বর্য সব হতো, তাহলে কামার পুকুরকে আমি সোনা দিয়ে মুড়ে দিতাম। সেটা নয় বলেই ঠাকুর কিছুই করেননি। এবং ঠাকুরের দেহ চলে গেছে যখন, কিছু ছিল না। সেরকম কিছু ছিল না, বামদেবেরও কিচ্ছু না। এইভাবেই আরাধনা চলেছে, এখনকার মতো নয়। আগেই বলেছি, টাকাগুলো গেল কোথায়? সবার সন্দেহ। এত টাকা তো নিশ্চয়ই আছে, কিন্তু সত্যি নেই। কামার পুকুর থেকে বললো, ওরা ভেবেছিল কাকা মরতে জ্যাঠা মরতে আমরা অনেক টাকা তরঙ্গ থেকে নিয়ে কামার পুকুরে চলে আসবো, তাহলে আমাদের অবস্থা খুব ভালো হবে। তখন গায়ের জানায় বললো সব মাঘকে দিয়ে গেছে। মাঘ মানে ওয়াইফের কথা বলছে। এবং তখন ওরকম ভাষা বলেছিল তো, আগেরকার দিনে আমার পুত্রের ভাষা শুনে বলি, বাবা কি বোকা বোকা কথা বলতে, এটা কি বলে। তখন ওই রকম ভাষাটা ছিল, যে সব মাঘকে দিয়ে গেছে। কিন্তু মা কিন্তু কিছুই পাননি। হ্যাঁ, ঠাকুর সীতাকে দর্শন করেছিলেন বলে সেই সময় সীতার হাতে ওই পেঁচের বালাটা দেখেছিলেন। ছবিতে দেখবেন, একটা ওটার নামই হয়ে গেল সারদা বালা। এখন প্রচুর ডিজাইন ওটা তৈরি হচ্ছে। মা ওইটা দেখে উনি মথুরকে বলেছিলেন যে, মথুর তোমার মার জন্য একটা গলার হার আর হাতের একটা একজোড়া বালা করে দেবে। দেখুন, তার স্ত্রীর প্রতি অবজ্ঞা আছে তা না, তার যথেষ্ট স্নেহ প্রীতি তার রয়েছে। মথুরের কাছে তো কোনো ব্যাপারই না। মথুর মনে প্রচুর অলঙ্কারের প্রশ্ন। উনি সঙ্গে সঙ্গে মায়ের ওই পেঁচানো বালা এবং ওই গলার এক চড়া হার তৈরি করে গুরু মাতো সঙ্গে সঙ্গে উনি দিয়ে দিলেন। তাহলে ঠাকুরের কোনো জায়গায় আসক্তি নেই, কিন্তু ঠাকুরের কিন্তু ব্যবহারিক বাস্তব বুদ্ধিটাও রয়েছে। এইটা ভাবা দরকার। তোমাকে কোনো কিছু ছাড়তে হবে না, কিন্তু আসক্তি, লোভ, এইগুলোকে জয় না করলে তুমি পরম পুরুষের কাছে থাকতে পারবে না। সেই জন্যই বিবেক চূড়ামণি আমার মনে পড়ে গেল, যে শঙ্করাচার্য লিখছেন, মোহং জিত্বা মুনয় জানতে তৎ বিষ্ণু পরমম পদম। মোহং জিত্বা মুনয় জানতি। মুনয় মানে মুনির প্লুরাল, মুনি মুনি মুনয়া, জানতি প্লুরালে ভাগ যাচ্ছে। মুনিগণ কোথায় যায়? যদি মোহকে জয় করতে পারে। মোহং জিত্বা মুনয় জানতি তদ বিষ্ণু। তৎ মানে সেই পরব্রহ্ম বিষ্ণুর পরমম পদম। সেই পরম বিষ্ণুর পরম পদকে তারা প্রাপ্ত হবে। কখন হবে? যখন মোহ জয় করতে পারবে। সব পরিবাচ্ছার মধ্যে জানবি, মোহং জিত্বা মুনয় জানতি তদ বিষ্ণু পরমম পদম। অষ্টাবক্র কথা মনে এলো, যেন গুরুতত্ত্বই তো হচ্ছে। অষ্টাবক্র উনি ওনার
যখন মাতৃগর্ভে ছিলেন তখন তার পিতা বেদ পাঠ করছেন, উচ্চারণ করছেন, তাড়াতাড়ি করছেন, মাগুলো যেন হড় করে করে বলে যায়, তার কোনো ছন্দ নেই। বেদও তো একটা ছন্দের ব্যাপার আছে। এই ছন্দ মিস হচ্ছে বলে পেটের মধ্যে থেকে উনি শুনতেন, মানে কি বলছে, অভিমন্যু শুনেছেন সুভদ্রার গর্ভে, তা না, অষ্টাবক্র যখন নাম হয়নি, যে সেই অবপুত্র মাতৃগর্ভে থেকে পিতার উচ্চারণের ভুলটা শুনে যখন ভূমিষ্ঠ হয়ে কথা বলছেন, তখন বলছেন, বাবা তুমি ভুল উচ্চারণ করো। বাবাকে সমালোচনা করলেন বৈদিক ঋষি। এখন এই রাগ জয়গল বলে এতটুকু ছেলে, মানে কোমরের ঘামটা ঠিক করে রাখতে পারে না, বাবাকে জ্ঞান দিতে এসছিস, তুই অষ্টাবক্র হয়ে পড়। তোর বডিতে, তোর মেন্টাল যেমন তোর একটা গন্ডগোল, সবেতে দোষ দিচ্ছিস, তুই অষ্টাবক্র হয়ে পড়। মানে ডিফর্ম বডি একটা হয়ে গেল, মানে এলোমেলো, আর এদিকে যেন তার একটা বক্র ভাব, মানে বাঁকা ভাব একটা এসে গেল। তাতে ঠিক আছে, উনি তাই করলেন। শাস্ত্র পারদর্শী, পারঙ্গম, এবং তাকে জেতা খুব মুশকিল। এবং মহারাজ জনকের সভায় একজন ছিলেন, এটা আমি বৃহদারণ্যক পরিষদ থেকে বলছি, যিনি তর্কযুদ্ধে ডাকতেন, কিন্তু তার কাছে কেউ হেরে গেলে তাকে জলে ডুবে মানে আত্মহত্যা করতে হতো। এটাই ছিল কন্ডিশন। তুমি যদি আমাকে পরাজিত করতে না পারো, তোমায় প্রাণ ত্যাগ করতে হবে। তা সেই জন্য ভয়ে শেষকালে আর তার কাছে যেত না। ওই ছোট্ট অষ্টাবক্র কিন্তু যাবে বলে, তুমি কি করতে এসছো, তুমি জানো আমি কে? দম্ভ অহংকার পাণ্ডিত্যের সঙ্গে থেকে যায়। বললেন, হ্যাঁ সব জানি, আমার প্রাণ ত্যাগ করতে হবে, কিন্তু তুমিও বিচার করো, আমিও বিচার করবো। সে অষ্টাবক্রের কাছে পরাজিত হয়। এখন দেবর্ষী, এই রাজর্ষি জনক, তিনি সভা করলেন সমস্ত ঋষি মুনি পণ্ডিতদের দিয়ে, যে আমাকে এক কথায় শাস্ত্রকে বুঝিয়ে দিতে হবে, আমাকে এক কথায় শাস্ত্র বুঝিয়ে দিতে হবে। এইটা যে পারবে তার জন্য একটি বিশেষ আসন রাখা হয়েছে, তাকেই আমি গুরু বলে মেনে নেব। সে এই করেছে। এবার সব ঋষি পণ্ডিতরা এসছেন, কিন্তু সিংহাসনটা, যেটা নির্দিষ্ট সিংহাসন, মানে যে জনকের গুরু হবে এবং জনকের উৎসাহটাকে প্রশমিত করতে পারবেন ব্রহ্মবিদ্যাতে, তার জন্য আসনটা। এখন অষ্টাবক্র ওয়াজ নট ইনভাইটেড, তাকে কেউ বলেনি, কিন্তু পরে শুনলেন ওখানে ঋষিদের সম্মেলন হচ্ছে, উনি তাড়াহুড়ি করে গেলেন, কোনো সিট ছিল না, উনি ওই আসনটায় গিয়ে বললেন। এখন ওনাকে দেখে সবাই হাসতে শুরু করলো, এবং হাসতে শুরু করলো কারণ কি, ওই যে চেহারা এলোমেলো ব্যাপার। তা উনি একটু ক্রুদ্ধ হলেন, মানে বিদ্বেষ প্রকাশ করলেন, বললেন, তোমরা সব চামার। এখন ঋষিদের চামার বলে অভিহিত করা হয়েছে বলে বাকিরা খুব রেগে গেলেন, এবং কনফ্লিক্ট তৈরি হয়ে যাওয়া। তো জনক এসছেন, জনক বললেন, কি ব্যাপার? না, আমাকে চামার করা হয়েছে। চামার, এবং তোমরা চামার এবং কষাই, দুটো কথা বলেছে, মিস করছি না। চামার এবং তোমরা, চামার এবং কষাই, দুটোই কিন্তু ভালো শব্দ না। কাউকে লোকে বলি, লোকটা কি চামার, এটা আমাদের কথার মধ্যে আছে না, কাউকে নিন্দা করতে গেলে বলি। আবার কষাই, কষাই মানে স্লটারিং হাউসে যে কাজ করে, মানে দুটোই ভালো বিশেষণ না। অষ্টাবক্র ঋষিদের বলছেন, অসুরকে নয়, ঋষিদের বলছেন তোমরা চামার এবং কষাই। তখন এই নিয়ে বিবাদের জন্য অষ্টাবক্রকে জিজ্ঞেস করলেন জনক, যে ঋষিবর, আপনি এদের এরকম অপমানসূচক কথা কেন বললেন? বলে, আমি ঠিকই বলেছি। উনি তো ভীষণ কনফিডেন্ট শাস্ত্র নিয়ে, ঠিকই বলেছি। বলছে, কেন? চামার হচ্ছে কেবল পশুর চামড়া দেখে। চামার বলতে কি, যারা চর্মজাত দ্রব্য তৈরি করে তাদের বলা হয় চামার। তাহলে চামার হচ্ছে গরুর মাংস দরকার নেই, তাহলে গরুর চামড়া দিয়ে কিছু করবে, হরিণের চামড়া দিয়ে কিছু করবে, বাঘের চামড়া দিয়ে জমিদার সাজাবে, এরা কেবল চামড়া দেখে। আমার
অষ্টাবক্র নামের তো সে কারণও জানি যে আমার চামড়াগুলো একটু এলোমেলো, সেই জন্য ওই চামড়াই দেখে আমাকে নিন্দা করলো, তাই বলেছি চামড়া। আর কষাই কেবল মাংস দেখে, কতটা মাংস হবে, আমার গায়ের মধ্যে মাংস সব এদিক ওদিক হয়ে গেছে, ডিফর্ম, সেই জন্য আমার দেহের মাংস দেখে হাসছিল, আমার বিকৃত চর্ম দেখে হাসছিল, আমার অন্তর্নিহিত মাংস দেখে ওরা হাসছিল, তাই ও দেখছে আমার এবং কষাই হয়েছে। স্তব্ধ সবাই, অষ্টাবক্র চুপ করে গেছে, ঋষিরা মাথা নিচু করে দিয়েছেন। তখন অষ্টাবক্রকে, এবং অষ্টাবক্র ওই আসনে বসে পড়েছে। তখন জনক বলছেন, ভাবছেন এই আমার গুরু হওয়ার যোগ্য, এই আমার গুরু হওয়ার যোগ্য, তাহলে একে বলি আমি গুরুকরণ করব, তুমি আমার গুরু হও। কিন্তু একটা কথায় শাস্ত্র শেখাতে হবে, সারবস্তু। সঙ্গে সঙ্গে এই অষ্টাবক্র তো অসম্ভব দক্ষ, মানে বয়সে কম হলেও ব্রেনটা মানে 1000 বছরের আইকিউ গ্যাদারিং তার মধ্যে, গ্রেনেডার তার মধ্যে ভর্তি। সঙ্গে সঙ্গে বললো, তুমি যখন আমায় গুরু করছো, দক্ষিণা কিন্তু প্রয়োজন হবে। তুমি দক্ষিণা আগে আমাকে কি দেবে বলো, তারপর তোমায় বলবো, কিন্তু আমার দক্ষিণা গ্রহণ করতে গেলে একটা কন্ডিশন আছে। মানে তুমি 4 থালা সোনা এনে দেবে আর আমি নাচতে নাচতে বাড়ি নিয়ে চলে যাবো, এমন না। বললেন, তুমি এমন কিছু দাও আমাকে, তুমি এমন কিছু আমাকে দাও গুরু দক্ষিণা, যেটা একান্তভাবে তোমার। তুমি আমাকে একান্তভাবে দাও সেইটাই যেটা তোমার। খুব ভালো কথা। জনক পাজল, অষ্টাবক্রর কাছে জনকও কিছুই না। জনক বলে তো ভালো কথা বলেছে, তো কিছু চাইলো না, আমার যা আছে। সঙ্গে সঙ্গে ঘোড়া রেডি হয়ে আছে, ঘোড়ার পাদানিতে একটা পা দিয়েছেন, আর যেমন ডিঙিয়ে ঘোড়া আর একটা দিকে পা দিলে উনি হর্স রাইড করে এক্সট্রিকালে যাচ্ছেন। ওনার রাজকোষ থেকে অর্থ পাহাড়ে এনে উনি গুরুকে দেবেন, তোমার যেটা সেইটা দাও। কিন্তু একটা পা ঘোড়ার যে পাদানিতে দিয়ে আর একটা পা তুলে দিতে গিয়ে উনি কিন্তু ফিক্সড হয়ে গেলেন, আমি কোথায় যাচ্ছি। উনি বলেছেন, যেটা তোমার সেটাকে দাও। এই যে এত বড় মিথিলার সাম্রাজ্য, আমি সিংহাসনে থাকতে পারি, এটা আমার কিন্তু নয়, এটা প্রজাদের। প্রজারা আমায় মনোনীত করে রেখেছে, আমি তাই ওদের রাজা। এবার আমি যে এক্সচেকারে যাব, এক্সচেকারের গোল্ড কয়েনও আমি তৈরি করিনি, প্রজারা যা রাজস্ব দিয়েছে, খাজনা দিয়েছে, প্রজাদের টাকায় প্রজাদের সেবা হচ্ছে, আমার কোনো কিছু না। এবং প্রজাদের যে ভালো রাখছি অর্থ, বিত্ত, শস্য সবকিছু দিয়ে, সেটাও পরমেশ্বরের কৃপার দ্বারা হচ্ছে, আমার দ্বারা কোনো কিছুই হয়নি। আমি একটা অ্যাডমিনিস্ট্রেটর হয়ে বসে রয়েছি, এটা বর্তমানে কলকাতা কর্পোরেশন হয়ে রয়েছে, কোনো কাউন্সিলর নেই, কিচ্ছু নেই, ওখানকার কমিশনার তিনি অ্যাডমিনিস্ট্রেটর হয়ে চালাচ্ছেন। আই এম জাস্ট ওয়ান অ্যাডমিনিস্ট্রেটর, আমার বলে নিজের কিচ্ছু নেই। তাহলে আমার বলে কিছু হয় না, এই শিক্ষাটাই দিতে চাইলেন, তুমি যা করছো তোমার বলে কিছু হয় না, তাহলে তুমি এবার কি করবে ভেবে দেখো। এই একটা প্রসঙ্গের মধ্যে তোমার জিনিস দাও, শিখে গেলেন জনক, কোনো কিছু দেওয়ার নয়। গুরু করানোর শান্তি, কিছু দেওয়ার ব্যাপার নেই। গুরু বললেন, একটা তোমার জিনিস আছে, মান মানা হও, ওইটা তোমার, যেটা ভগবান গীতার মধ্যে বললেন। মনটা তোমার, তুমি কুকুর বেড়াল নিয়ে ঘুরবে না, আমার চরণে মন দেবে, এইটুকু শুধু তোমার, আর কোনটা তোমার না। তাই মনটা তুমি আমাকে দাও। মন দেওয়ার তো গুরুর কাছে অঙ্গীকার করলেন। গুরু তো লোভী না, এখনকার গুরু লোভী, আরো টাকা দাও, তোমার টাকা এসি গাড়ি হবে, এসি অমুক হবে, তমুক হবে। তখন কিন্তু নো, সুখদেবকে দেওয়া হচ্ছে, সুখদেবকে প্রচুর অর্থবিত্ত দেওয়া হয়েছিল, সবই পড়ে থাকলো, হাত দিয়ে ধরলেন, অ্যাকসেপ্টেড, তুমি দিয়েছ, রইল, বিলি করে দিও। আমার সঙ্গে করে মাথায় করে সোনার সিংহাসন নিয়ে যাওয়ার মতো কোনো আশ্রম, মঠ, জায়গা, আসক্তি কোনোটাই না। আমি যেমন করে উনি ঘুরতে ঘুরতে গঙ্গার তীরে এসেছিলেন, তেমনি ভাবে তক্ষক আসার আগেই তিনি গঙ্গা পার হয়ে অন্যত্র চলে গেলে তক্ষক বংশের সাক্ষী নিয়ে আর থাকবেন না। এক একটা গুরুর প্রসঙ্গ। এখনো অষ্টাবক্র শেষ হয়নি। অষ্টাবক্রর কাছে জনক শিক্ষা করতে যান, গুরুকরণ করলে তার কাছে গিয়ে শিক্ষা লাভ দরকার। ওই কানে মন্ত্র নিয়ে আমি বহুবার উল্টো রকম গান শুনিয়েছি আপনাদের।
কারণ স্বাস্থ্যসম্মত ভাবেই বলছি, কোন কোন জায়গায় তাও বলে দিই, সর্ব জায়গায়। বৃহদারণ্যকে প্রচুর আছে গুরুতত্ত্বের উপর, ও বৃহদারণ্যকে ঢুকলে হারিয়ে যেতে হবে, এত যাজ্ঞবল্ক্যের গার্গীর সংলাপ যে আছে। আমি সেখানে ঢুকতে চাইছি না এখন অন্তত। এবার অষ্টাবক্র কাছে রাজর্ষি জনক শিখতে জানে, গুরুতত্ত্বে চলছে, তার সন্ন্যাসী শিষ্য রয়েছে যারা আশ্রমবাসী। জনক কিন্তু রাজকুলবাসী, প্রাসাদে থাকেন। ক্লাস হয় যখন, তিনি তখন সেখানে রথে করে যান, মাটিতে বসেন, বাকি বৈদিক বসনধারী শিষ্যরা, বৈরাগ্যময় শিষ্যরা সেখানে থাকে। এখন জনক সেজে বুঝে আসেন, বৈরাগী শিষ্যরা একসঙ্গে বসেন। এইটা বৈরাগী শিষ্যের একটু অভিমান অহংকারে লাগছে যে আমরা সর্বত্যাগী বৈরাগী, আমরা আশ্রমবাসী, ও কখনো আমাদের সমকক্ষ হতে পারে না, ও আমাদের সঙ্গে এক আসনে কেন বসবে, ওকে নিচে বসাও, আমরা উপরে থাকবো। তাদের ভাষা দেখুন, তৃণাদবি শুনেছেন তরলে বা সহিষ্ণু মহাপ্রভু বলেছেন ঠিকই, কিন্তু আমি তৃণর থেকেও নিচে আছি এই কথাটা বারবার বললে কিন্তু একটা দীনতার অভিমান তৈরি হয়ে যায়। কারণ আমি জানি আমি তা নই, কিন্তু লোক দেখানো হবে খালি বলছি কৃপা করবে। তোমার যে যাকে বলছো তারও কৃপা করার ক্ষমতা নেই, আর তোমারও কৃপার ওই হবে কোনো দরকার নেই। তুমি তোমারটা সচ্চিদানন্দ পরব্রহ্মের কাছে তুমি ক্লিয়ার থাকো, কৃপা সেখান থেকে আসবে। এটা একটা ওই জন্যই ব্যঙ্গ করে বললো বিনয়ের অবদান, এটা কিন্তু ব্যঙ্গ করে বলা। ওই সর্বক্ষণ আমি কিছু না, আমি দিনহীন, আমি ঘাস, এটা খুব ভালো না। তো তোমার বাকি আচরণগুলো তোমার স্বার্থে ঘা পড়লে তুমি কি মুক্তি দেখাতে পারো সেটা সবাই জানে। তখন ওই দীনতার অভিমান থাকছে না। তাই যাই হোক, এখানে গরম থাকছে, তার বৈরাগ্যময় শিষ্যরা বলছেন একসঙ্গে বসবো না, ওকে নিচে বসাতে হবে। অষ্টাবক্র কিন্তু কোনো উত্তর দেননি, মানে অ্যাপিল করেছ শুনলাম। যেমন আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী অনেক ফোন নম্বর দিয়েছেন যে তোমাদের যদি অভিযোগ থাকে তোলাবাজি, গুন্ডাবাজি ইত্যাদি, ফোন করে জানাও, আমরা রেকর্ড করে সমাধান করি। কিন্তু উনি করছে তা কিছু না, অষ্টাবক্র শুনছে। এই শুনে শুনে ওনার তো সুপার ব্রেন, একদিন একটা মায়া সৃষ্টি করলেন। ওনার তো তপস্যার প্রভাব অনেক, সেই মায়াতে সবাই দেখলো যে জনকের রাজকোষে আগুন লেগে গেছে। জনকের যে জনক এখানে বসে আছে, কিন্তু তিনি খবর এলো এটা মায়ার খেলা না, জনকের রাজকোষ আগুন লেগে গেছে, সবকিছু পুড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সবাই বললো আপনি শীঘ্র প্রাসাদে চলে যান, রাজকোষ বিপজ্জনক অবস্থায় রয়েছে। তখন ওইটাই বললেন রাজকোষটা আমার নয়, আমি কেবলমাত্র পরিচালনার মধ্যে থাকি। যার কৃপায়, ভগবান শঙ্করের ভক্ত ছিলেন, শিব কৃপায় এবং গুরু কৃপায় আমার রাজত্ব চলছে। যদি ধ্বংস হয় তাদের ইচ্ছা বলেই মনে করব, আমার এখানে কোনো ভূমিকা নেই। আমি আগুন লাগাইও নি, আমি জলে ঢালতে হবে এমন না। আমি ব্রহ্মবিদ্যা চর্চা করছি, আমি ব্রহ্মবিদ্যা চর্চাতেই থাকবো। অষ্টাবক্র হাসলেন, মায়া অন্তর্হিত হল। তারপরে একদিন এবার দেখলেন খড়ের চালে সব শিষ্যরা থাকে, তপভূমি, খড়ের চালে আগুন লেগেছে। তাদের কৌপিন বস্ত্র ধুতিতে সামান্য কিছু, জনকের মতো গর্জিয়াস ড্রেস অলঙ্কার না, সামান্য যে কৌপিন ইত্যাদি রয়েছে সেইগুলোই আগুন লেগেছে। ওই শিষ্যরা লাইন দিয়ে সেইগুলোকে নেভাবার জন্য এবং সেগুলোকে বাঁচাবার জন্য ছুটছে। অষ্টাবক্র হেসে বললেন এই জন্যই জনক একাসনে বসার যোগ্য, এই কারণেই জনক একাসনে বসার যোগ্য। এই মুমুক্ষুত্ব, তাকে বেরোবার ইচ্ছা দেওয়ার মধ্যে ছিল। অষ্টাবক্রের মতো গুরু পেয়েছি যখন, তার কাছ থেকে ব্রহ্মবিদ্যা সম্পূর্ণ পেলে তবেই মুক্তি হওয়া সম্ভব। আবার আপনাদের গানে চলে যাই যে ভব সাগর তারণ কারণ হি রবিনন্দন বন্দন খণ্ডন হি গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব কৃপা কর ভক্ত জনে। এক জায়গায় গিয়ে বলবে গুরুদেব কৃপা করো জ্ঞান। এক সময় কিন্তু বলছে গুরুদেব কৃপা করো জ্ঞান। অজ্ঞানী যখন থাকছে তখন তাকে মুক্তি পাওয়া খুব মুশকিল। সেই জন্য জ্ঞানের প্রয়োজন আছে বলেই
শিবের মুখ থেকে গুরু বন্দনায় বেরোলো, যেটা আপনারা সর্বক্ষণ করেন, অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া, ব্যাসদেবের উদ্দেশ্যে বলা, চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। তোমার অজ্ঞানরূপী চোখ যে বন্ধ আছে, তাকে জ্ঞানরূপী কাজল দিয়ে, জ্ঞানের কাজল দিয়ে চোখটা খুলে যে দিব্য দৃষ্টির মতো তোমাকে দেখিয়ে দেয়, জগৎ সংসারকে চিনিয়ে দেয়, যে যার দ্বারা তোমার এই অজ্ঞান চক্ষু উন্মোচিত হয়, येन মানে বাই হুম, তাকে প্রণাম, তস্मै শ্রী গুরবে নমঃ। এই তত্ত্ব ব্যাখ্যা করছেন ভগবান শঙ্কর এবং শুনছেন মা পার্বতী। আমাদের জন্য ভগবান শঙ্কর বলে যাবেন আর মা পার্বতীও প্রশ্ন করে যাবেন। তাই গুরু তত্ত্ব প্রসঙ্গ এত সহজই না। এবং সারদা মা কতদিন উল্লেখ করেছিলাম, যেসব মন্তর মানে মন্ত্র, মন্ত্রপাঠ মানে মন্তর, মন্ত্র বলে ওসব মন্ত্রতন্ত্র কিছু নয় বাবা, ভক্তিটাই হচ্ছে আসল। আর ভক্তিটা কি? শরণাগতি। এই ভক্তির প্রসঙ্গ গিয়েই তো জ্ঞান বিজ্ঞান যোগ মানে সপ্তম অধ্যায় গিয়ে বলছেন কি, চতুর্বিধা ভজাতে মাম, চার রকম ভাবে আমাকে মানুষ ভজনা করে, স্বীকৃতি জানা পাঁচ রকম ভাবে, চার রকম ভাবে ভজনা করে। যা আমরা দেখছি সেগুলো ভক্তির লক্ষণ নয়। যে কোনো কিছু পাবো বলে আত্ম হয়ে ডাকছে, ঠিক আছে, কিন্তু আত্মিক থাকছে, সেটা সর্বক্ষণ থাকবে না, ভক্তিও তাই থাকবে না। আত্মি মানে যদি এসি ধরে নেন, আপাতত এসি চালালাম, কিন্তু যখন আমার বিপদটা কেটে গেছে, আমি কিন্তু ভগবত স্মরণে আর যাচ্ছি না, সেটা কিন্তু ভক্তের লক্ষণ নয়। ভক্তের মনটা চিরকালই ভগবত পাদপদ্মে থাকবে। সেটা তুলনা করে শাস্ত্র বলছে তেলের ধারার মতো। তেলের ধারা যখন বইতে শুরু করে, তখন তেলের দাগটা থেকে যায়, তেলটাও চলতে থাকে। জল শুকিয়ে যায়, তেল কিন্তু শুকিয়ে না। বড় বড় নদী শুকিয়ে যাচ্ছে, পুকুর শুকিয়ে যাচ্ছে, তেল যেটা থাকবে, তেলটা কিন্তু থেকে যাবে। নারদজিকে যে ভক্তির কলিকালে বলা হয় নারদীয় ভক্তি, এই নারদজি একটা ভক্তির পূর্ণ প্রতিমূর্তি। নারদজি কে তিনি ছিলেন কি না ছিলেন ওইটা ঐতিহাসিক প্রসঙ্গ নয়। প্রথমত নারদ, নারদ তো প্রহ্লাদের গুরু, ধ্রুবর গুরু, তিনি পৌরাণিক গুরু অবশ্যই। তিনি এসে এসে লোককে দিক দেখাচ্ছে যে কোন দিকে তোমায় যেতে হবে, বাসুদেব মন্ত্র স্মরণ করতে হবে ইত্যাদি। নারদ মানে কি? না রদ, যাকে যার মুখ থেকে বিষ্ণু ভক্তির মন্ত্র কোনোদিন কেউ বন্ধ করতে পারে না। রদ মানে রদ করলেন মানে সতীদাহ প্রথা রদ মানে বন্ধ হলো। না রদ মানে যাকে কেউ বন্ধ করতে, বিষ্ণু ভক্তি থেকে কেউ কখনো বন্ধ করতে পারবে না, তিনি হচ্ছেন নারদ। আর নার শব্দের একটা অর্থ, নার আদ্য আলাদা করে দিচ্ছি। নার মানে কি হচ্ছে সংস্কৃতের জল। নারের একটা হচ্ছে নার, নীর সবই হচ্ছে জল। জল মানে কি? জন্ম এবং লয়। জল পেলাম, জন্ম এবং লয়। লয় মানে শেষ হয়ে যাচ্ছে। তাহলে জন্ম আর মৃত্যু কোথায় থাকে? এই সংসারে। নাচে জন্ম, নাচে মৃত্যু। সে যে নাচে তাতা থই থই, তাতা থই থই, নাতা থই থই। নাচে জন্ম, নাচে মৃত্যু, সংসার। এই সংসারকে যে দমন করে, নার মানে জল, জল মানে জন্মলয়, জন্মলয় কোথায় আছে? সংসার। সংসারকে দমন করে যে, তিনি হচ্ছেন নারদ। নারদের কৃপায় কারো সংসার হয়নি, কিন্তু কৃষ্ণ দর্শন কিন্তু পাওয়া হয়ে গেছে। সবকিছু একসঙ্গে হয় না। তাই সেই নারদ, তিনি দাসীপুত্র হয়ে তার এক সময় ভাগবত তাকে বলেছে যে দাসীপুত্র, পরবর্তীকালে ব্রহ্মার মানুষ নামত। তা সেই বিষ্ণু মন্ত্র তার সবসময় চলছে। নারদ কঠিন তপস্যা করছেন। নারদের প্রসঙ্গ, হ্যাঁ যদি পাখাটা জ্বালিয়ে দিন, সুইচ আছে, একটু কল্লাই আছে, ওই তো। তার নারদ প্রথমে তিনি তপস্যা করছেন, তিনি জলাশয়ের মধ্যে বিষ্ণু দর্শন করেছেন সেকেন্ডের মতো।
পূর্ণভাবে পাননি, তাই বলছেন এইটুকুই বা কেন দেখলাম। তারপরে তার তপস্যা আরো কঠিন হয়েছে, তখন ব্রহ্মার পুত্র নারদ হয়ে এসছেন। তাহলে তার তপস্যার পথটা কি? অনন্ত বিষ্ণু নাম। কি করছে ভালো করে না মনে বোঝা দরকার। অনন্ত বিষ্ণু নাম, বিষ্ণু স্মরণ মরণ কীর্তন, শ্রীহরির গুণ কীর্তন করে যাচ্ছে, তখন কিন্তু সিদ্ধি লাভ না। তপস্বী নারদ, তিনি তপস্যা করছেন হরিনাম ভরসা করে, করতে করতে সিদ্ধি লাভ হলো, মানে সার্টিফিকেট পেলেন। আচ্ছা, সার্টিফিকেট পেলে কি হবে? হিরণ্যকশিপু সার্টিফিকেট পেলেন যখন মোটামুটি অমরত্ব, তিনি ত্রিভুবনের মধ্যে ত্রাস সঞ্চার করলেন। রাবণও কিন্তু তাই, সিদ্ধি লাভের পর সাপের পাঁচ পা দেখে। এখনো দেখবেন যে এই সিদ্ধ ওই শুদ্ধ, এই করতে পারি ওই করতে পারি তাই করতে পারি। নারদ হরিনাম করতে করতে সিদ্ধি লাভ করছেন, সিদ্ধি লাভ করলেন অপটিমাম। তারপর কি করবেন? কার মেয়ের বিয়ে দেবেন, কার মাথা ব্যথা সারাবেন, কার কারখানা খুলবেন, এরকম পাওয়া যাচ্ছে। হরিনামের মধ্যেই আবার মগ্ন হয়ে গেলেন। হরিনাম করতে করতে অপটিমামে কি সিদ্ধ পুরুষ দেবর্ষি নারদ হলেন, আবার হওয়ার পর হরিনামই করে বেড়াচ্ছে। আগেও যা পরেও তা, এই হচ্ছে ভক্তের কথা। আমার এদিকও কিছু চাই না, ওদিকও কিছু চাই না। তুমি ছাড়া, তুমি ছাড়া আর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়, তার উপরে পূর্ণ মনে অবস্থাটাকে শ্রীহরির চরণে সমর্পণ, তাকে বলে ভক্ত। তাই আর তো কোনোদিন ভক্ত নয়, অপরচুনিস্ট। অর্থাৎ যে বিশেষ কোনো উদ্দেশ্যে সে করছে, উদ্দেশ্য পূরণ না হলে করবে না। তাই দেখবেন কখনো সংসারে গন্ডগোল হলে বহু লোক আমায় বলেছে আমরা পুজো করবো না। পুজো করার জন্য কোনো কিছু হয় না। আজকে একটু তো কুসংস্কার। লক্ষ্মী পুজো এত হয় কেন হয়? গুরুবারে সন্ধ্যাকালে মিনি বধূ সবে সূর্য চিত্তে এই ব্রত সকলে করিবে, জলপূর্ণ ঘট সহ সিঁদুরের ফোঁটা, তাহাতে আমির সাপ দিবে এক ফোঁটা, গুয়া পান সহ দিবে আসন সাজায়, ব্রতের বিধান দেবে সিঁদুর গুলি, এসব বলা হয় না বৃহস্পতিবার? ঠাকুমার সময় শুনতাম, ঠাকুমা খুব ট্র্যাডিশনাল সাপ্তিকি গুণে ছিলেন, রায় বলে শুনতাম। ঠাকুমার নাতি, মানে বাবার ছেলের থেকে ঠাকুমার নাতি বেশি ছিলেন। তো এই যে কেন করছে? লক্ষ্মী মানে আমদানি রপ্তানি হবে। বঙ্গভূমিতে আমাদের ঘটিতে 5টা লক্ষ্মী পুজো আছে, ভাদ্র মাস, দীপান্বিতা লক্ষ্মী পুজো, অজ্ঞান, চৈত্র, পৌষ, 5টা, 5বার পুজো করার কথা বলা হচ্ছে। এত কিছু হচ্ছে। কোজাগরি কিন্তু ইস্ট বেঙ্গলের, এদিকের নয়, বা কোজাগরি ভারতবর্ষেরও নয়। দীপান্বিতা সারা ভারতবর্ষের লক্ষ্মী গণেশের পুজোটা। কোজাগরি একদম পূর্ববঙ্গ থেকে এসছে, কোজাগরির উল্লেখ আমাদের এখানে নেই, ওটা পরবর্তীকালে হয়েছে। এসব অনেক বিশ্লেষণের ব্যাপার আছে। তো যে কারণে বলা, এই লক্ষ্মীকে আরাধনা করছে, লক্ষ্মী পুজো করলে উন্নতি হবে, হয় কিনা আমি জানি না। একজন ব্রাহ্মণ কোজাগরি পূর্ণিমা তো 16 জায়গায় পুজো করেন, তারপর যত সত্যনারায়ণ সারা বছর করে, ব্রাহ্মণের থেকে দুর্দশাগ্রস্ত মানুষ কেউ নেই। সবসময় অভাব। আর ফর্দ দিলেই মা 10টা কাঁঠালি কলা, 6টা মর্তমান কলা, 10 কিলো চাল। কেন? যদি আমি 2 কিলো চাল দিয়ে আমার হবে না, আমি একটু করে নৈবেদ্য দিয়ে আমার কি অবস্থা না থাকে, এই 3খানা ধুতি নারায়ণকে লাগবে, কুবেরকে লাগবে, একে লাগবে, মানে বাড়াও। এই ভিক্ষাবৃত্তি করে কোনোদিন দুঃখ মেটে না। এটা সারবস্তুটা তারা বুঝতে পারে না। কিন্তু উপায় নেই, চাকরি নেই, বাকরি নেই, পড়াশোনা করেনি, কিভাবে জীবন? এদের লোভ আছে, বিয়ে থা করেছে, 2-3টে বাচ্চা হয়েছে, চলবে কি করে? আমি নিজেই তো ব্রাহ্মণ, নিজেকে নিজে বলছি, চলবে কি করে? না, লুকোচুরি তো কিছু নেই। রামকৃষ্ণ মিশনে কোনো কাজ করতে গেলে সবসময় বলে আপনার ব্রাহ্মণ শরীর, কারণ ব্রাহ্মণ শরীর ছাড়া তো কাজ হয় না। আজকে শ্রাদ্ধে তো খাওয়া না খাওয়ালে ডিসক্রিপশন অন্য সময় বলা যেতে পারে, কিন্তু ব্রাহ্মণ ভোজন চিরকাল হচ্ছে। মহাভারতের মধ্যে যদি ঢুকি, ঘড়ির খানাতে এগোচ্ছে, মহাভারতের আদি পর্বের 3য় অধ্যায়ের মধ্যে মাতৃকে সহমরণে গেছেন, তার 12 দিন পর অসুচান্ত হচ্ছে, 13 দিনে শ্রাদ্ধ হচ্ছে। সমস্ত লোক বেঁচে আছে, যুধিষ্ঠির প্রত্যেকের আদ্যশ্রাদ্ধ করছেন 13 দিনে, এবং অকাতরের দান এবং খাওয়া দাওয়া হচ্ছে। তাকে বলেছে শ্রাদ্ধে কি খেতে পারবে না? আমি মহাভারত উল্লেখ করে বলে দিলাম, আদি পর্ব 3য় অধ্যায়। পড়াশোনার কোনো ব্যাপার নেই, আর একটু সবাই কমেন্ট করে। একটা ইউটিউব একটা ডেঞ্জারাস জিনিস, সবাই সব জানে, কেউ শোনার লোক নেই বলে ওইখানে ছাড়ে, আর অর্ধেক তার। এই মাদ্রির কথা বললাম। এরপর তো যখন কুরুক্ষেত্রের যুদ্ধের পর যুধিষ্ঠির 30 দিন অসহ্য পালন করেছিলেন, গঙ্গা তীরে বাস করেছিলেন, দায়িত্ব নিয়ে বলেছি। কেন 30 দিন? বললেন আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বাঁচবো কি করে? অনন্ত
সেনাদের শব্দেহ পড়ে রয়েছে, তাদের কি বর্ণাশ্রম আমি জানি না, তাই সবার মুক্তির জন্য আমি ধর্মরাজ প্রত্যেকের হয়ে 1 মাস ধরে, মানে 30, শূদ্রের শ্রাদ্ধ হচ্ছে 30 দিনে, ব্রাহ্মণের 11 দিনে, ক্ষত্রিয়ের 13 দিনে, বৈশ্যের 15 দিনে, শূদ্রের 1 মাস। এখন সেটাকে ছোট করতে করতে নিষেধাজ্ঞা হয়ে গেছে। তাই যুধিষ্ঠির গঙ্গা তীরে থাকছেন, 30 দিন পালন করছেন। মানে 30 দিন পালন করলে চতুর্বর্ণে যে যত লোক মারা গেছে, কার কার ছেলে মেয়ে আছে নেই আর দেখার দরকার নেই, সবার হয়ে আমি করে শ্রাদ্ধ তর্পণ করে দেবো। তবে ধর্মরাজ যুধিষ্ঠির। তা এইগুলোকে আমাদের দেখতে হবে যে কি শাস্ত্র বলেছে। এই শাস্ত্র প্রসঙ্গ কে শিক্ষা দিচ্ছে, ওইখানে আবার গুরুতত্ত্ব এসে যাচ্ছে যে তুমি এত জানবে না, গুরুতত্ত্বতে শেখাচ্ছে। ব্যাসদেব সে নিয়ম বলছে, বাকিরা এটা শুনছে। কারণ সমস্ত বিধানগুলোই ব্যাসদেবের মুখ থেকে আসছে, যুধিষ্ঠির সেইটা পালন করছেন। সেখানে ওই গুরু পূর্ণিমা ব্যাসদেব প্রসঙ্গ এসে যাচ্ছে। আজকে আমার ইচ্ছে ছিল শ্রাবণ মাস চলছে বলে শিব তত্ত্বের মধ্যে যাওয়া, কিন্তু শিব তত্ত্বের একটা অক্ষরের মধ্যেও যেতে পারলাম না, গেলাম ওইটুকুই। শিব বলছেন, মা শুনছেন। তার পরের দিন যদি শঙ্করের কৃপা পাই, শিব তত্ত্বের মধ্যে আবার আমরা ঢুকবো। আজকে এখানে বিশ্রাম নিচ্ছি। জয় জয় শ্রীরাম।